হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো এবং আজকে অনেকগুলো টিজার, অনেকগুলো মুভির গ্লিমস বেরিয়েছে, ঠিক আছে, যেখানে হিন্দি থেকে কিছু আপকামিং সিরিজ আছে অ্যামাজন প্রাইমের, এবং প্রাইম ভিডিওতে একটা হলিউড মুভি, সেটারও ট্রেলার বেরিয়ে গেছে, যেটার নাম হচ্ছে ব্লাব বলে, যাতে প্রিয়াঙ্কা চোপড়া আছে। তো সেইটা, এবং এক দিন বলে একটা সিনেমা আসছে, যেটা জুনায়েদ খান এবং আমাদের সাই পল্লবীর ফিল্ম, যেটা ওয়ান ডে বলে একটা থাইল্যান্ডের ফিল্মের অফিসিয়াল রিমেক। তো সেই ফিল্মেরও টিজার বেরিয়ে গেছে। আচ্ছা, আরও অনেক টিজার গ্লিমস বেরিয়েছে, বাট আমি এখন সেগুলো রিভিউ করিনি। আমি জাস্ট সকালে বর্ডার 2 এর ট্রেলার রিভিউ এবং লাইভ রিয়াকশনটা দিয়েছি। তো আমি আস্তে আস্তে আসবো সেগুলোই। বিজয় সেতুপতি এবং আরবিন্দ স্বামীর একটা ফিল্ম আসছে, যেটার নাম হচ্ছে গান্ধী টক্স বলে, যেটা একটা সাইলেন্ট ফিল্ম, ঠিক আছে। তো সেই ফিল্মটা 30 জানুয়ারি রিলিজ হবে, সেটারও একটা টিজার বেরিয়ে গেছে। ধনুষের কারা বলে যে সিনেমাটা, যেটা পর্থজিলের ডিরেক্টর, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসছে, সেই ফিল্মেরও কিন্তু একটা টিজার বেরিয়ে গেছে। তো অনেক টিজার, ট্রেলার, অনেক কিছু রিলিজ হয়েছে এই আজকে 15 তারিখ এবং 16 তারিখের মধ্যে। তো সেইগুলো আমি এক একটা করে আপডেট দেবো, বাট সেটা লাইভ রিয়াকশন এবং রিভিউ কথা বলবো হয়তো আমি কালকের ভিডিওতে। আজকে যেহেতু সময় হবে না, যার কারণে আর বলছি না। তো এখন আমি শুধু লেটেস্ট আপডেটসগুলো নিয়ে কথা বলে নেবো, তারপরে কিন্তু কালকে বা আজকে রাতে আবার হয়তো কোনো টিজারের লাইভ রিয়াকশন বা রিভিউ যে কোনো ভিডিও আসতে পারে। তো টিজারগুলো এবং গ্লিমসগুলো বা এই হলিউডের যে ফিল্মের ট্রেলার, সেগুলো আমি সব একটা করে কভার করবো, বাট একটু টাইম লাগবে। তো এখন লেটেস্ট আপডেটসগুলো নিয়ে কথা বলে নিই। তো প্রথম আপডেটটা হচ্ছে ধুরন্ধর 2 থেকে। তো আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে রণবীর সিং এর ধুরন্ধর 2 মেবি পোস্টপন হতে পারে, যেরকম আপডেট উঠে এসেছিল। তো সেইটা কিন্তু এখন হচ্ছে না। আদিত্য ধার সে কিন্তু রিসেন্টলি একটা পোস্ট দিয়ে এটা একদম কনফার্ম করে দিয়েছে যে ধুরন্ধর 2 কিন্তু 19 মার্চে রিলিজ হবে। ইয়েস, 19 মার্চে কিন্তু থিয়েটারে আসতে চলেছে ধুরন্ধর 2। এটা আদিত্য ধার আবার একবার কনফার্ম করেছে। এবং আমি আপডেট দিয়েছিলাম যে অক্ষয় খান্না ধুরন্ধর 2 এতে থাকবে। রহমান ডাকাতের কিছু ফ্ল্যাশব্যাক পোর্শনে অক্ষয় খান্নাকে আমরা দেখতে পাবো। তো এখন ডিরেক্টর আবার কনফার্ম করলো যে 19 তারিখ কিন্তু আসতে চলেছে ধুরন্ধর 2। দেখা যাক এই ডেটটা সত্যিই কি ধরে রাখতে পারে মেকার্স, সেটাই দেখবার মতো বিষয় হবে। এবং যদি হয় তাহলে কিন্তু বিভৎস লেভেলের ক্ল্যাশ হবে টক্সিক ভার্সেস ধুরন্ধর 2। নেক্সট ডেট আপডেট, সেটা হচ্ছে একটা সেলিব্রিটিদেরই আপডেট, কিন্তু সেটা একটু একটু লাভ টাইপের একটু আপডেট, যার নাম হচ্ছে ধনুষ এবং মৃণাল ঠাকুর। ইয়েস, রিউমার উঠেছিল যে ধনুষ এবং মৃণাল তারা প্রেম করছে। তো সেই রিউমারটা কিন্তু এখন সত্যি হতে চলেছে। ইয়েস, 14 ফেব্রুয়ারি কিন্তু বিয়ে করছে ধনুষ এবং মৃণাল ঠাকুর। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত রিউমার উঠে আসছে, গুঞ্জন এরকমই, যে তারা কিন্তু বিয়ের পিড়িতে বসছে 14 ফেব্রুয়ারি। এরকমই চারিদিক থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। দেখা যাক আলটিমেট এটাই কি সত্যি হয়, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং ফেব্রুয়ারিতে রশ্মিকা এবং বিজয়েরও বিয়ে হতে চলেছে। তো আপনারা কোন বিয়েটাতে ইনভিটেশন পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যে আপনারা এই বিয়েটার ইনভিটেশন পেয়েছেন এবং এইটাতে আপনারা যাবেন। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিজয় সেতুপতির একটা ফিল্ম আসছে, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে পুরী জগন্নাথ, সাউথের ডিরেক্টর। তো সেই সিনেমাটার নাম কিন্তু হতে চলেছে স্লামডগ, এবং সেটা থেকে কিন্তু একটা অফিসিয়াল পোস্টার ছাড়া হয়েছে, যেখানে আমরা বিজয় সেতুপতিকে দেখছি যে অনেক টাকার মাঝখানে সে একটা ওই মানে আমাদের ওই মাংস কাটা নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, যাতে ব্লাড লেগে আছে। তো হয়তো একটা অ্যাকশন হাইস্ট কাইন্ড অফ একটা ফিল্ম হবে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে স্লামডগ, ডিরেক্টেড বাই পুরী জগন্নাথ। দেখা যাক পুরী জগন্নাথের ফাইনালি এই ফিল্মটা থেকে তার কামব্যাক হয় নাকি, কারণ পুরী জগন্নাথের মার্কেট এই টাইমে খুব খারাপ চলছে। একটা সময়ের খুব পপুলার একজন ডিরেক্টর, খুব ভালো একজন ডিরেক্টর, সে এইভাবে ধুলোয় মিশে যাচ্ছে। তার নেক্সট রিলিজ যেটা বিজয় সেতুপতির সাথে, যেটা নাম হচ্ছে স্লামডগ, সেটা কিন্তু অফিসিয়াল পোস্টার ছাড়া হয়েছে। পোস্টারটা একটা ঠিকঠাক পোস্টার আমার লাগছে, ঠিক আছে। দেখা যাক ফিল্মটা কবে আসে এবং ফিল্মটা কতটা এক্সাইটিং হয়, সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সোনি পিকচার্স এবং নেটফ্লিক্সের একটি চুক্তি নিয়ে। ইয়েস, সোনি পিকচার্সের সকল সিনেমা, যে কটা সোনি পিকচার্সের সিনেমা আসবে, সেগুলো কিন্তু পরবর্তীকালে নেটফ্লিক্সে রিলিজ হবে ডাইরেক্ট। এবং সেটাই কিন্তু এরকম একটা ডিল সাইন করেছে। $7 বিলিয়ন কিন্তু সোনি পিকচার্স এবং নেটফ্লিক্স এই চুক্তিটাকে করেছে, কমপ্লিট করেছে। $7 বিলিয়ন একটা ডিল হয়েছে সোনি পিকচার্সের নেটফ্লিক্সের সাথে, যেটা সোনি পিকচার্সের প্রত্যেকটা সিনেমা, সোনির যে কটা সিনেমা আসবে, স্পাইডারম্যান থেকে শুরু করে আরও যতগুলো সিনেমা, প্রত্যেকটা সিনেমা কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হবে থিয়েটার রিলিজের পর। এরকমই তাদের মধ্যে একটা ডিল সাইন হয়েছে। এবং পেপার ভিউতে, থিয়েটারের শেষে পেপার ভিউতে প্রথমে একটা পেপার ভিউ মডেলে প্রথমে রানিং হবে, যে পয়সা দিয়ে, আমরা সকলেই জানি যেটা আমির খান আমাদের এখানে চালু করলো। তারপরে কিন্তু এই ফিল্মটা ডাইরেক্ট ওটিটিতে চলে আসবে। প্রথম পেপার ভিউ মডেলে চলবে, তারপরে কিন্তু এটা নেটফ্লিক্সে সরাসরি রিলিজ হবে। তো দেখা যাক সোনি পিকচার্সের নেক্সট কাজগুলো নেটফ্লিক্সে আসলে কতটা রিচ পায়, সেটা দেখবার মতো বিষয় হবে। তো সোনির এই ডিলটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে $7 বিলিয়ন। ইয়েস, $7 বিলিয়ন নেটফ্লিক্সের কাছ থেকে নিয়েছে সোনি পিকচার্স। ইয়েস,
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, পুষ্পা 3কে নিয়ে। তো সুকুমার যে ডিরেক্টর, সে হায়দ্রাবাদে নতুন একটা অফিস সেট আপ করেছে, যেখানে পুষ্পা 3 নিয়ে প্রি প্রোডাকশনের কাজ সে চালু করে দিয়েছে। শোনা যাচ্ছে আল্লু অর্জুন অ্যাটলিস্ট এই ফিল্মটা হওয়ার পরে, লোকেশ কানাগরাজের ফিল্মটা হওয়ার পরে, এই দুটো ফিল্ম হওয়ার পরেই কিন্তু পুষ্পা 3 এর কাজ চালু করবে আল্লু অর্জুন। ইয়েস, পুষ্পা 3 আল্লু অর্জুনের 24তম সিনেমা হতে চলেছে, এবং এর জন্য কিন্তু সুকুমার এখন থেকে কিন্তু প্রি প্রোডাকশনের কাজ কিন্তু চালু করে দিয়েছে। হায়দ্রাবাদে সে কিন্তু একটা অফিস সেট আপ করে ফেলেছে। দেখা যাক তাহলে ফাইনালি কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে এই সিনেমাটার। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সূর্যাকে নিয়ে। তো নেটফ্লিক্সে সূর্যা দুটো ফিল্মের কিন্তু রাইটস কিনে নিয়েছে নেটফ্লিক্স। সূর্যার আপকামিং দুটো সিনেমা, একটা হচ্ছে 46 এবং একটা হচ্ছে 47। 46টা ডিরেক্টরের নাম হচ্ছে ভেঙ্কি আটলুরি, যে আমাদের ওই দুলকার সালমানকে নিয়ে ভাতিল লাকি ভাস্কর বলে সিনেমাটা করেছে, এবং ধনুষকে নিয়ে ভাতি বলে সিনেমাটা করেছে। তো সেই ভেঙ্কি আটলুরি তার নেক্সট কোলাবোরেশন হচ্ছে সূর্যার সাথে 46, যে সিনেমাটার নাম সূর্যা 46, যাতে নায়িকা হিসেবে আমরা মামিতা বাইজুকে দেখতে পেতে চলেছি মেবি, এবং মেবি না অফিসিয়ালি। এবং তার একটা হচ্ছে আবেশাম সিনেমার ডিরেক্টর আমাদের জিতু মাধবন, তার সাথেও কিন্তু সূর্যা একটা ফিল্ম করতে চলেছে, যেটার নাম হচ্ছে সূর্যা 47। এবং এই দুটোরই কিন্তু রাইটস কিন্তু নেটফ্লিক্স কিনে নিয়েছে। তো দেখা যাক তাহলে এই দুটো সিনেমা দিয়ে সূর্যা কামব্যাক করতে পারে নাকি, একটা আবেশামের ডিরেক্টর জিতু মাধবন এবং আরেকটা হচ্ছে লাকি ভাস্করের ডিরেক্টর ভেঙ্কি আটলুরির সাথে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং লোকেশের এই ফিল্মটাই, যেটা কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলো, কালকে না কালকের আগের দিন। তো এই ফিল্মটা শোনা যাচ্ছে নাকি লিও 2 মুভির স্ক্রিপ্ট। ইয়েস, লিও 2, যেহেতু থালাপতি বিজয় সে পলিটিক্সে সেই সিনেমা কুইট করে দিচ্ছে, যার কারণে কিন্তু সে লিও 2 তাকে নিয়ে বানাতে পারবে না। তাই জন্য শোনা যাচ্ছে নাকি এই স্ক্রিপ্টটা যেটা আল্লু অর্জুন করছে সেটাই নাকি লিও 2 এর স্ক্রিপ্ট। ইয়েস, সেটাকে আরও মাজা ঘষা করে আরও ভালো করে নিয়ে কিন্তু সে আল্লু অর্জুনের কাছে গিয়েছিল, এবং আল্লু অর্জুন নাকি এই স্ক্রিপ্টটা শুনে হ্যাঁ বলেছে, এবং সেটাই নাকি লিও 2 এর স্ক্রিপ্ট। ঠিক আছে, এবং এই সিনেমাটার সাথে কো রাইটিং হিসেবে থাকতে চলেছে আমাদের রত্না কুমার। ইয়েস, রত্না কুমার যে লিও এবং মাস্টার এবং বিক্রম সিনেমাতে লোকেশ কানাগরাজের সাথে কো রাইটিং করেছিল, তো সেই কো রাইটিং যে করেছিল যার নাম হচ্ছে রত্না কুমার, সেও কিন্তু এই ফিল্মটার সাথে কো রাইটার হিসেবে থাকতে চলেছে। ইয়েস, আল্লু অর্জুন এবং লোকেশের এই ফিল্মটাতে কো রাইটার হিসেবে থাকবে এই রত্না কুমার। তো দেখা যাক ফাইনালি সত্যি এটা কি লিও 2 স্ক্রিপ্ট হয়, সেটা আমরা কবে জানতে পারি, সেটা দেখার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেশু 7 সেই সিনেমাটা রিলিজ ডেট হচ্ছে 16ই অক্টোবর। ইয়েস, 16ই অক্টোবর আসতে চলেছে কিন্তু দেশু, মানে হচ্ছে দেব শুভশ্রী 7 নম্বর সিনেমা, যাতে ভিলেন হিসাবে শোনা যাচ্ছে থাকবে অনির্বাণ চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্য। এবং অনির্বাণ ভট্টাচার্যের জন্য দেবদা কিন্তু মিডিয়ার সামনে ক্ষমা চাইছে, যে তাকে যেন ব্যান না করা হয়, তাকে যেন পুরোপুরি কাজ করতে দেওয়া হয়। এবং তার 7 নম্বর সিনেমা দেশু 7 মানে হচ্ছে দেবদার নেক্সট রিলিজ, যেটা শুভশ্রী দিকে নিয়ে। তো সেই সিনেমাটাতে নাকি ভিলেন হিসাবে আমরা দেখতে পেতে চলেছি অনির্বাণ ভট্টাচার্যকে, এবং এটা নাকি পুরোপুরি একটা মাস অ্যাকশন ফিল্ম হতে চলেছে। ইয়েস, একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে দেশু 7, যাতে ভিলেনের চরিত্রে থাকবে অনির্বাণ ভট্টাচার্য। এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে 16ই অক্টোবর দুর্গাপুজোর সময়। ইয়েস, এটা বুকমাই শো থেকে জানানো হয়েছে, বুকমাই শো থেকে এই আপডেটটা পাওয়া হয়েছে। তো 16ই অক্টোবর আসছে দেশু 7। কারা কারা কতটা এক্সাইটেড দেব শুভশ্রীকে দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট সিনেমাটাকে নিয়ে। তো স্পিরিট আসতে চলেছে 5ই মার্চ 2027। ইয়েস, এটা কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে কিন্তু কনফার্ম করে দিয়েছে যে 5ই মার্চ 2027 কিন্তু আসতে চলেছে স্পিরিট সিনেমাটা। ইয়েস, একটা পোস্টার দিয়ে এসে জানিয়ে দিয়েছে 5ই মার্চ আসছে প্রভাস স্টার আর মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম স্পিরিট, 5 তারিখ মার্চ মাসে 2027। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবদাকে নিয়েই। তো বুনোহাস যে ছবিটা দেবদা করেছিল, তার যে ডিরেক্টর, যে নাম হচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরী, যাকে ডাক নাম টনি যাকে বলা হয়, তো সে দুটো স্ক্রিপ্টের ওপর কাজ করছে এই মুহূর্তে, এবং শোনা যাচ্ছে নাকি একটা স্ক্রিপ্টে নাকি সে দেবদাকে কাজ করতে চলেছে। ইয়েস, দেবদা থাকতে চলেছে তার নেক্সট একটা স্ক্রিপ্টে মানে একটা সিনেমায়। ঠিক আছে, বুনোহাসের যে ডিরেক্টর অনিরুদ্ধ রায় ভট্টাচার্য চৌধুরী, তার নেক্সট কোলাবোরেশন হতে চলেছে দেবদার সাথে। এরকমই এখনো এক্সক্লুসিভ একটা আপডেট, যে সব কিছু ঠিক থাকলে শোনা যাচ্ছে নাকি অনিরুদ্ধ রায় চৌধুরী দুটো স্ক্রিপ্টের মধ্যে একটা স্ক্রিপ্টে আমরা দেবদাকে অ্যাক্টিং করতে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক বুনোহাসে যেই লেভেলের পারফরমেন্স দিয়েছিল দেবদা, সেরকমই আবার একটা পারফরমেন্স অনিরুদ্ধ রায় চৌধুরী সে দেবদাকে দিয়ে আবার করাতে পারে নাকি। আপনারা কত এক্সাইটেড এই আপডেটটা যেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো এবার কিন্তু আমরা মার্ভেলে দুটো উলভারিনকে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা হচ্ছে হিউ জ্যাকম্যান এবং আরেকটা হচ্ছে আমাদের ভুলে যাচ্ছি হেনরি কেবিল। ইয়েস, হেনরি কেবিলের কেমিওটা আমরা দেখেছিলাম ডেডপুল অ্যান্ড উলভারিনে। শোনা যাচ্ছে নাকি নতুন এক্সম্যান টিমের উলভারিন হচ্ছে আমাদের হিউ জ্যাকম্যান, এবং ওল্ড এক্সম্যান এর যে টিম, ঠিক আছে, সেটাতে থাকবে আমাদের হচ্ছে
এই লোগান আমাদের হিউ জ্যাকম্যান, ইয়েস লোগান, সে থাকবে হচ্ছে পুরনো উলভারিন, এবং আমাদের এখানে হেনরি ক্যাভিল থাকবে নতুন উলভারিন, এবং এক্সম্যানের নতুন উলভারিন হচ্ছে আমাদের এই এর ক্যারেক্টারটা, আমাদের হেনরি ক্যাভিলেরটা। তো দেখা যাক এই দুটো উলভারিনকে যখন আমরা একসাথে দেখবো তখন বড় পর্দায় কতটা ম্যাজিক ক্রিয়েট হয় সেটা দেখবার মতো বিষয় হবে, এবং মেবি হয়তো আমরা এটা সিক্রেট ওয়ার্স বা ডুমসডেতে দেখতে পেতে চলেছি। কতটা এক্সাইটেড আপনারা এই আপডেটে যেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, টাইগার শ্রফ, বিদ্যুৎ জামাল এবং কৃতি শেট্টিকে নিয়ে। ইয়েস, এরা তিনজন মিলে একটা সিনেমায় আসছে, যেই সিনেমাটার ডিরেক্টরের নাম হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়াতের মতো সিনেমা, আমাদের সত্যমেব জয়তে 2 এর মতো সিনেমা, আমাদের মাস্তি 4 এর মতো সিনেমার ডিরেক্টর মিলাপ জাফরি, ইয়েস মিলান জাফরি, তার নেক্সট কোলাবোরেশন হতে চলেছে টাইগার শ্রফ, বিদ্যুৎ জামাল এবং কৃতি শেট্টির সাথে। ইয়েস, একটা এরকম ফিল্ম আসবে, এটা রমকম অ্যাকশন ফিল্ম আসবে, যেটাতে আমরা মিলাপ জাফরি ডিরেক্ট করবে, এবং এই তিনজন থাকতে চলেছে, বিদ্যুৎ জামাল, টাইগার শ্রফ এবং কৃতি শেট্টি। দেখা যাক ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, ফিল্মটার নাম কি হয়, এবং এই ফিল্মটা কোন বছরে রিলিজ হয়, এবং এই মিলাপ জাফরি সে এবার ফাইনালি কি একটা 1,000 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে, সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্পিরিটের কিন্তু ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস, সেটা কিন্তু সোল্ড হয়ে গেছে। ইয়েস, এবং সেটা সোল্ড করেই কিন্তু তারা বাজেট রিকভারি অলরেডি করে ফেলেছে। ইয়েস, স্পিরিটের স্যাটেলাইট এবং ডিজিটাল রাইটস বিক্রি করেই কিন্তু মেকার্সরা বাজেট রিকভার করে ফেলেছে। ইয়েস, এরকমই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট, যদি এখনও জানা যায়নি এর ডিজিটাল রাইটস কার কাছে আছে, ঠিক আছে, বাট শোনা যাচ্ছে না, মেবি নেটফ্লিক্সের কাছেই হবে, বাট শোনা যাচ্ছে নাকি এই দুটো বিক্রি করে তারা নাকি বাজেট রিকভার করে ফেলেছে। দেখা যাক এই আপডেটটা কবে আসে, যে এই ডিজিটাল রাইটস কার কাছে আছে। নেক্সট যেটা আপডেট সেটা অজয় দেবগনকে নিয়ে। তো অজয় দেবগনের রেড 3 কিন্তু আসতে চলেছে। ইয়েস, গোলমাল, সিঙ্গাম, দৃশ্যমের ফ্র্যাঞ্চাইজির মতো রেডেরও কিন্তু আবার একটা সিকুয়েল আসতে চলেছে। ইয়েস, রেড 3 কিন্তু খুব শিগগিরই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। রেড 3 হচ্ছে এরকমই লেটেস্ট আপডেট। তো এখন অজয় দেবগনের পুরো কেরিয়ারটা দাঁড়িয়ে আছে সিকুয়েল এবং ফ্র্যাঞ্চাইজির ওপর। আপনাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানের প্রিন্সকে নিয়ে। তো প্রিন্স সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসাবে আমরা দেখতে পেতে চলছি অমিত আম্বেরকারকে, যাকে আপনারা অ্যানিমেলের মেকআপের দেখেছেন, ঠিক আছে, তারাই এখানে প্রিন্সের মেকআপ করতে চলেছে। ইয়েস, প্রিন্সের মেকআপের টিম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানিমেলের মেকআপের টিম, যার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে অমিত আম্বেরকার, ঠিক আছে। সে তার পুরো টিম নিয়ে কিন্তু শ্রীলঙ্কায় গেছে, ঠিক আছে, প্রিন্সের শুটিং মেকআপ ওখানেই হবে। ইয়েস, প্রিন্সের শুটিং ওখানে হচ্ছে শ্রীলঙ্কায়, এবং সেখানে গেছে এই মেকআপ আর্টিস্টদের টিম, ঠিক আছে, যেটাতে লিড করেছে আমাদের অমিত আম্বেরকার, যে অ্যানিমেলের আমাদের মেকআপ করেছে। তো তারা শুটিংয়ে অলরেডি চলে গেছে, শুটিং লোকেশনে শ্রীলঙ্কায়, সেখানে গিয়ে কিন্তু তারা শাকিব খানের মেকআপ করবে। তো প্রিন্স সিনেমায় মেকআপ আর্টিস্টদের থাকতে চলেছে অ্যানিমেল সিনেমার মেকআপ আর্টিস্ট। নেক্সট যেটা আপডেট, তো আজকে আর কিছু আপডেট নেই। তো এই ছিল টোটাল আপডেট, এবং আমাদের ইন্টারন্যাশনাল এবং আমাদের ইন্ডিয়ান আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।